ফেরাউনের মেয়েটা যাইয়া ফেরাউনের কাছে নালিশ করলেন, আব্বা জান, আমার মা আসিয়া আপনারে খোদা বলে মানে না। বলে কেন আমারে খোদা বলে মানে না? আপনি নিজে গিয়ে জিজ্ঞাসা করেন। ফেরাউন ডাকলেন, আসিয়া তুমি আমি ফেরাউনকে খোদা বলে মানো কি? কয় না না। বলে তোমার খোদা কে? এবার আসিয়া ডাক দেয়া কয়, ও স্বামী আমার, জেনে রাখেন জেনে রাখেন জেনে রাখেন, আসমান আপনি ফেরাউন বানান নাই, জমিন আপনি ফেরাউন বানান নাই, চন্দ্র সূর্য আপনি বানান নাই, ভালো মন্দের বন্দোবস্ত আপনি করতে পারেন না, আপনি রিজিকের বন্দোবস্ত করতে পারেন না। অতএব আমি আসিয়াকেও যিনি বানাইছেন, আপনি ফেরাউনকেও যিনি বানাইছেন, তিনি আপনারও রব, আমারও রব, আমার আল্লাহ। ফেরাউন কয় তুমি কোন রবের ইবাদত করা? আমি তো নিজে আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলেন। আমি হলাম সবচেয়ে বড় খোদা, তুমি আবার কোন খোদার ইবাদত বندگی করো? ফেরাউন ডাক দেয়া করে, আসিয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো, নয়তো তোমাকে অপদস্থের সম্মুখীন হওয়া লাগবে। এক পর্যায়ে আসিয়াকে অফার করলেন, আসিয়া কোনোভাবেই রাজি হয় না। শেষ পর্যায়ে জনসম্মুখের সামনে নিজের স্বামীটা আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালামের শরীর মুবারক থেকে কাপড় খুলে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়া কয়, রে আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। যদি আমি ফেরাউনকে রব বলে স্বীকার না করো, তাহলে কিছুক্ষণের মধ্যে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এক পর্যায়ে শুধু তাই না, দুই হাত দুই পা চারদিকে দিয়া বুকের উপরে পাথর পর্যন্ত দিয়া বলছেন, রে আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে মানো। আসিয়া কই, স্বামী আমার জীবন চলে যেতে পারে, আপনাকে রব বলে মানতে পারি না। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুইটা দোয়া করলেন। এক নাম্বার দোয়া, এক নাম্বার দোয়া, এক নাম্বার দোয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মালিক, জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য একটা ঘর বানান। সেই তবে মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দামি মজলিসে আমরা বসছি, কথা ঠিক? কি সন্দেহ আছে? এর থেকে দামি মজলিস আছে? পৃথিবীর যে কোনো মজলিসে যাবেন, কম বেশি গুনাহ হবে, ঠিক না? কিন্তু এই একটা মাত্র মজলিস যেটাতে বসলেই সওয়াব। এবং শুধু তাই না, জীবনের অনেক সগীরা গুনাহ আল্লাহ বসার সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ করে দেয়। এবং শুধু তাই না, যারা এই কোরআনের কথাগুলো বলে তাদের সম্বন্ধে আল্লাহ বলেন কি শোনেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, এই কোরআনের কথাগুলো যারা বলে এদের মতো দামি ভালো ব্যক্তি, ভালো মানুষ কেউ নাই। খুব দামি মজলিসে ছিলেন, আমার আগে যিনি কথা বললেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। অনেক জায়গায় আমরা একত্রিত হয়ে প্রোগ্রাম করি, মাহফিল করি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন না? মাসাআলাগুলো বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর উপর আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো আমরা কার কথা শোনার জন্য বলছি বলেন?
কি সন্দেহ আছে? এবং শুধু তাই না, বলেন পৃথিবীর শ্রেষ্ঠ অথেন্টিক কোরআন কোনটা? কোরআন কার কালাম? কি বেজার আছে? এখানে আল্লাহ বাদে কারো কোনো কথা আছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। ولو تقبل علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين। আল্লাহ বলেন এই কোরআনে আমি আল্লাহ বাদে কারো কোনো কথা নাই, বরঞ্চ নবীজিও যদি চেষ্টা করতেন নবীজির কোনো কথা কোরআনে ঢুকানোর জন্য, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাত দিয়ে ধরে তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। অতএব অথেন্টিক কোরআন কিতাব, এটার মধ্যে আল্লাহ বাদে কারো কোনো কথা নেই। এবার মুহাব্বতে প্রশ্ন করব, জবাব দিবেন। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের রব কয়জন? হাত শাহাদাত আঙ্গুল তুলেন। কয়জন? জবান একটাও যাতে বন্ধ না থাকে, বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কয়জন? কি সন্দেহ আছে? সন্দেহ আছে? এবার শুনেন আল্লাহ কি বলে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আহকাফ 46 নম্বর সূরা 13 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি রবকে যারা রব বলে স্বীকার করে এবং অবিচল থাকে, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, তারা কামিয়াব। সুবহানাল্লাহ নাই? থাকলে এগুলো কই না, আমার ঘোরার বক্তা নেই। তবে বলবেন, বলেন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, আবার অন্য আয়াতে সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ বলেন যে যারা আমি রবকে রব বলে স্বীকার করে এবং অবিচল থাকে, তাদের কাছে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি। ফেরেশতা নাজিল করেন কেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইক। আল্লাহ বলেন এদের কাছে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি। নাজিল করে কি জানায় দেই? বলে তাদের কোনো ভয় নেই, শোনো তুমি মরবা আর আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তবে বান্দা মনে রাখবেন, রবকে রব বলে স্বীকার করা যতটা সহজ, এর উপরে অটল থাকাটা কিন্তু বাবা বড় কঠিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করা সহজ, কিন্তু এর উপরে অটল থাকা বড় কঠিন বিষয়। পৃথিবীর জমিনে যারা রবকে রব বলে স্বীকার করার পর যারা অটল থেকেছেন, আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে তাদের জীবনীটা দৃষ্টান্ত দিয়া রাখলাম। ওয়াদরাবাল্লাহু মাসালাল লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল
জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। সূরা তাহরিমের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম মুমিনদের জন্য। তাকাইয়া দেখো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকাও। ওই আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আমি রবকে রব বলে স্বীকার করেছেন। রবকে রব বলে স্বীকার করা যতটা সহজ, এর উপরে অটল থাকা অত সহজ না। আসিয়ার জীবনের দিকে তাকাও। ফেরাউনের মেয়েটা যাইয়া ফেরাউনের কাছে নালিশ করলেন, আব্বা জান, আমার মা আসিয়া আপনারে খোদা বলে মানে না। বলে কেন আমারে খোদা বলে মানে না? আপনি নিজে গিয়ে জিজ্ঞাসা করেন। ফেরাউন ডাকলেন, আসিয়া তুমি আমি ফেরাউনকে খোদা বলে মানো কি? কয় না না। বলে তোমার খোদা কে? এবার আসিয়া ডাক দেয়া কয়, ও স্বামী আমার, জেনে রাখেন জেনে রাখেন জেনে রাখেন, আসমান আপনি ফেরাউন বানান নাই, জমিন আপনি ফেরাউন বানান নাই, চন্দ্র সূর্য আপনি বানান নাই, ভালো মন্দের বন্দোবস্ত আপনি করতে পারেন না, আপনি রিজিকের বন্দোবস্ত করতে পারেন না। অতএব আমি আসিয়া কেউ যিনি বানাইছেন, আপনি ফেরাউন কেউ যিনি বানাইছেন, তিনি আপনারও রব আমারও রব, আমার আল্লাহ। ফেরাউন কয় তুমি কোন রবের ইবাদত করা? আমি তো নিজে আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলেন। আমি হলাম সবচেয়ে বড় খোদা, তুমি আবার কোন খোদার ইবাদত বندگی করো? ফেরাউন ডাক দেয়া করে, আসিয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো, নয়তো তোমাকে অপদস্থের সম্মুখীন হওয়া লাগবে। এক পর্যায়ে আসিয়াকে অফার করলেন, আসিয়া কোনোভাবেই রাজি হয় না। শেষ পর্যায়ে জনসম্মুখের সামনে নিজের স্বামীটা আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালামের শরীর মুবারক থেকে কাপড় খুলে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়া কয়, রে আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। যদি আমি ফেরাউনকে রব বলে স্বীকার না করো, তাহলে কিছুক্ষণের মধ্যে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এক পর্যায়ে শুধু তাই না, দুই হাত দুই পা চারদিকে দিয়া বুকের উপরে পাথর পর্যন্ত দিয়া বলছেন, রে আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে মানো। আসিয়া কই, স্বামী আমার জীবন চলে যেতে পারে, আপনাকে রব বলে মানতে পারি না। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুইটা দোয়া করলেন। এক নাম্বার দোয়া, এক নাম্বার দোয়া, এক নাম্বার দোয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মালিক, জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য একটা ঘর বানান, সেই ঘরের মধ্যে বসিয়া বসিয়া আপনাকে দেখবো আর আপনার ইবাদত বندگی করব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, শুধু তাই না, জালিমিন, আপনি আমাকে কম সম্প্রদায়, জালেম সম্প্রদায় থেকে আমার হেফাজত করেন। আসিয়া কিন্তু ভালো করে জানতেন, তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করেন, ওই দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোন রকম পর্দা থাকে না, পর্দা থাকে না। এক নাম্বার, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, ওই দুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আবার যদি কোনো মজলুম ব্যক্তি তার দোয়া করে, সেই দুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বলেন তো, এই পৃথিবীর জমিনের মতো ফেরাউনের মতো বড় জালেম আর কেউ আসেনি? এই কথা বলেন, আসেনি? এটা একবার চিন্তা করেন তো, শব্দটার দিকে তাকান। কেন বললাম কওমাজ জালিমিন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে জালিম সম্প্রদায়
সম্প্রদায় থেকে হেফাজত করো। তিনি কি বলতে পারতেন না আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করো? পারতেননি? পারতেন, কিন্তু কেন করলেন না? কারণ তিনি ভালো করে জানেন আমি এই সময় যদি ফেরাউনের জন্য বদদুয়াটা করি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবে। ফেরাউন আসিয়ার কি হইতেন? এই কথা বলেন, কি হইতেন? ফেরাউন হলেন আসিয়ার স্বামী। ফেরাউন আসিয়ার স্বামী, কিন্তু আসিয়া ভালো করে জানতেন যদিও ফেরাউন বড় জালেম, কিন্তু আমার স্বামী, আমার কি, আমার স্বামী, এজন্য তিনি বদদুয়া দেয়নি, অভিশাপ করে নাই। তিনি বলছেন কওমাজ জালিমিন, আল্লাহ তুমি আমাকে জালেম সম্প্রদায় থেকে হেফাজত করো। আর আমগর দেশের আম্মা জানেরা একটু যদি কিছু কম হয়ে যায়, কম হয়ে যায়, তোর ঘরে আইসাই আমার জীবন শেষ। কত মানুষ মরে, তুই মরতাম পারো না? কথা বলেন না কেন? মনে রাখবেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনে রাখেন, আপনি নামাজ রোজা হজ যাকাত যতই করেন না কেন, স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে আল্লাহর কসম জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট। ঠিক কিনা বলেন? কত স্ত্রী আছে স্বামীকে তুই টাকারে করে মনে হয় স্বামীরে বানাইছে হেল্পার, কি নিজে হয়েছে ডাইরেক্টর। আছে না নাই? মনে রাখবেন যে সমাজের মানুষগুলো ইমামের সাথে বেয়াদবি করে, সমাজের মানুষগুলো টাক্কানির ভেজাল বেয়াদব। আবার যে বিবি স্বামীর সাথে বেয়াদবি করে, এই পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব বলেন এই বিবি। ঠিক কিনা বলেন? অতএব মনে রাখবেন আসিয়ার উপরে ফেরাউন এত পরিমাণ জুলুম করেছেন, কোনদিন কিন্তু আসিয়া অভিশাপ দেয় নাই, অভিশাপ দেয় নাই। তার একটা মাত্র কারণ, তিনি স্বামীকে ভালোবাসতেন। কি করতেন? কি করতে? ভালোবাসতেন। মনে রাখবেন একটা কথা চূড়ান্ত ভাবে, যদি আপনার বিবি আপনার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোনদিন যদি বলে তোর ঘরে আইসা এটা পাইলাম না, বাসা এমন করে যদি বলে তোর ঘরে আইসা এটা খাইতে পারলাম না, তোর ঘরে আইসা এটা হলো না, তোর ঘরে আইসা জীবন শেষ, তোর সাথে বিয়ে হয়ে জীবন নষ্ট হয়ে গেছে, এবং কি কত মানুষ মরে তুই মরতাম পারো না, বুঝবেন 100% আপনার বিবি আপনারে ভালোবাসে না। কথা রাগ করলেন নি? কি বানায় বললাম? তিনি কি বলছেন কওমাজ জালিমিন, কারণ তিনি স্বামীকে ভালোবাসেন, যার কারণে তিনি স্বামীর ধ্বংস চায় নাই। আমার আল্লাহ জানাইয়া দিলেন ওরে আসিয়া জেনে রাখো, টেনশন করিও না, ফেরাউনের দিক দিয়ে আসিয়াকে মারে আর আসিয়া মুচকি মুচকি করে হাসেন। এবার ফেরাউন ডাক দিয়ে কই লোক সকল তাকাইয়া দেখো আমার বিবি আসিয়া পাগল হয়ে গেছে। মানুষগুলো ডাক দিয়ে কই দেখো দেখো পাগল হয়ে গেছি। আসলে আসিয়া পাগল হয়ে যায় না, কারণ আমার আল্লাহ তাআলার কাছে আসিয়া যখন দোয়া করেছেন আমার আল্লাহ তার চোখের থেকে পর্দাটা সরাইয়া তার সামনে আমার আল্লাহ জান্নাত ওপেন করে দিছে। আসিয়া জান্নাত দেখে আর হাসে, সুবহানাল্লাহ বলেন। আসিয়া জান্নাত দেখে হাসতেছেন, এদিক দিয়ে ফেরাউন কয় আসিয়া এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো, কই জীবন চলে যায় না কোনো সমস্যা নাই, আমি আপনাকে খোদা বলে মানতে পারি না, আপনাকে রব বলে মানতে পারি না, আমি এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর ইবাদত করে চলবো, অতএব আপনি আমাকে মেরে ফেলেন, কেটে ফেলেন, যা ইচ্ছা আপনি করেন। এক পর্যায়ে পাথর একটা বিশাল বড় নিয়া ফেরাউনের স্ত্রীর দিকে ফেরাউন মারার নির্দেশ করলেন। পাথরে তার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন, কিন্তু পাথরটা মারার আগে আমার আল্লাহ তাআলা আসিয়ার দেহ থেকে রূহটা জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে চারজন মহিলাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ দিবেন, বিবাহ দিবেন। তার ভিতরে একজন হলেন আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম।
মুসলমান বাবা ভালো করে বুঝুন, রবকে রব বলে স্বীকার করা যত সহজ, এর উপরে অটল থাকাটা বড় কঠিন। পৃথিবীর জমিনে যারা রবকে রব বলে স্বীকার করার পর অটল থেকেছেন, তাদের জীবনটার দিকে তাকাইয়া দেখি। আমার তেলাওয়াত কৃত আয়াত হুজরাতের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন কবির। এখন বলেন তো, চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায়? মুহাব্বত বলেন হওয়া যায়? সম্পদ দিয়ে দামি হওয়া যায়? টাকাওয়ালা হইলে আল্লাহর কাছে দামি হওয়া যায়? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ এবং একজন নারী হতে তোমাদেরকে বানাইলাম, এবং ভিন্ন ভিন্ন ঘুরতে, ভিন্ন ভিন্ন জাতিতে, ভিন্ন ভিন্ন বংশে আমি আল্লাহ তোমাদের পাঠিয়ে দিলাম। কাউকে পাঠাইলাম সৈয়দ বংশে, কাউকে পাঠাইলাম বুইয়া বংশে, কাউকে পাঠাইলাম মন্ডল বংশে, কাউকে পাঠাইলাম চৌধুরী বংশে, কাউকে পাঠাইলাম আকন্দ বংশে। কিন্তু বান্দা সাবধান জেনে রাখো, বংশ মর্যাদা দিয়া, বংশ মর্যাদা দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আরে বান্দা, তোমার চেহারা সুন্দর, চেহারা দিয়া দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় না। শরীর স্বাস্থ্য সুন্দর, দুনিয়ার মানুষের কাছে দামি হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় না। এই চেহারার যে শরীর স্বাস্থ্য অহংকার করেন, কবরের মধ্যে রাখার পরে লাশ পচতে লাগে 3 দিন, বাস পচতে লাগে 40 দিন। চেহারা অহংকার করে দামি হওয়া যাবে? চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমার আল্লাহ জানাইলেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, চেহারা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হইতে পারবা না, বংশ মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। তুমি যদি বলো আমি সৈয়দ বংশ, আমার দাম, সম্মান, মান, ইজ্জত মনে হয় আল্লাহর কাছে বেশি। বলে না না, ওরে বান্দা তুমি মনে করিও না আমি বড় টাকাওয়ালা, আমার সম্পদ সম্মান বেশি, আমার ইজ্জত মনে হয় আল্লাহর কাছে বেশি। আল্লাহ কয় না 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 না, আমি আল্লাহর কাছে ওই বান্দাটার দাম যেই বান্দার চেহারা ভালো না, চক্ষু ভালো না, চাহনি ভালো না, কিন্তু অন্তরটা বড় ভালো। কি ভালো? মনে রাখবেন, অন্তর ভালোওয়ালা মানুষগুলোর বড় অভাব এবং বড় দাম। ঠিক কিনা বলেন? অন্তর ভালো, এই অন্তর ভালো মানুষের বড় অভাব। মুখে ভালো ভালো কথা ঠিকই বলতে পারে, কিন্তু অন্তর ভালো করা এটা বড় কঠিন কাজ। অন্তরের মধ্যে শয়তানি করতে পারে, ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে কুমন্ত্রণা শয়তানে দেয়। মনে রাখবেন, অন্তর যদি ভালো হয়, কলবটা যদি ভালো হয়, মানুষটা আল্লাহর কাছেও যেমন দামি হয়ে যায়, নবীর কাছেও দামি হয়ে যায়। আর নবীর কাছে দামি হয়ে যেই বান্দা যায়, আল্লাহর কাছেও দামি হয়ে যায়। আল্লাহর কাছে দামি হয়ে গেলে সেই মালিকের বানানো জান্নাত বিনা হিসাবে পাওয়া যায়।